দর্শক, আপনারা দেখছেন আমাদের আল হিলাল মিডিয়া। আমি আপনাদের সাথে আছি এমএনটি। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ভাঙড়ের বেলিয়াডাঙ্গা, যেখানে নারী শিক্ষার একটা ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা পৌঁছালাম। এখানে এসে দেখছি আজকে যে বিশাল একটা প্রোগ্রাম চলছে। সেই বালিকা মাদ্রাসা অর্থাৎ নারী শিক্ষার জন্য একটা বিশাল একটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। বেলিয়াডাঙ্গা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা। আমরা আজকের কথোপকথন করব বিশিষ্ট শিক্ষা অনুরাগী মুফতি সাহেবের কাছে, প্রিন্সিপালের কাছে জিজ্ঞাসা করব যে এত সুন্দর একটা নারী শিক্ষার প্রতিষ্ঠান তিনি আজকের পরিচালনা করছেন। আমি ক্যামেরা পার্সনকে বলবো আমরা সরাসরি প্রিন্সিপালের কাছে গিয়ে কিছু আলোকপাত করব। আপনাকে অ্যাসপার্টস আমাদের আল হিলাল মিডিয়ায় স্বাগত। আপনি কেমন আছেন? সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমাদের মাদ্রাসাতে এসেছেন এই জন্যে আপনাকে এবং আপনার টিমকে অনেক অনেক ধন্যবাদ। মাদ্রাসাতে আজকে একটা অনুষ্ঠানের দিন, সাথে আপনি মাদ্রাসা দেখলেন কেমন পরিবেশ। মাদ্রাসাতে আপনাদের সকলকে স্বাগত। আমরা পুরুষ জাতিকে শিক্ষার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখি, কিন্তু নারী জাতিকে প্রতিষ্ঠিত করার জন্য সমাজে খুব কম শিক্ষা প্রতিষ্ঠান আছে। আপনি একটা নারী জাতিকে এডুকেটেড করার জন্য আপনি এই প্রতিষ্ঠান করলেন, কিন্তু আপনি পুরুষদের শিক্ষার জন্য না করে নারীদের জন্য কেন করলেন? প্রথম কথা তো হচ্ছে আমরা ভাঙড়ে যেখানে আমাদের এই ভাঙড় এলাকাতে অনেকগুলো পুরুষদের বা ছেলেদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বিশেষ করে ইসলামিক প্রতিষ্ঠান। অনেক মাদ্রাসা ভাঙড়ে প্রায় প্রতিটা গ্রামেই ছেলেদের হিফজখানা, ছেলেদের মাওলানা মাদ্রাসা বিভিন্ন গ্রামে আসে। কিন্তু যখনই মাদ্রাসা তৈরি হয় তখন আমাদের ভাঙড় অঞ্চলে তেমন কোনো মহিলা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। যা দু একটি ছিল সেগুলো একেবারে ভাড়ায় ঘর নিয়ে তার উপরে খুব সামান্য আকারে সীমিত পরিসরে পরিচালনা হতো। এই জন্যে আমার আব্বা মরহুম মাওলানা কুতুবউদ্দিন সাহেব উনি যাতে ভাঙড়ে একটি স্থায়ী মহিলা মাদ্রাসা হয় এবং বিশেষ এই এলাকার বাচ্চাদের সাথে সাথে যেন বাইরের এলাকার বাচ্চারাও এসে এখানে শিক্ষা গ্রহণ করতে পারে, সেই উদ্দেশ্যে আজ থেকে প্রায় 5-10 বছর আগে, 7 বছর আগে মাদ্রাসার প্রথম ভিত দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি দুনিয়া ত্যাগ করে চলে যান এবং তারপরে আমরা সেই মাদ্রাসা তার সেই উদ্দেশ্যকে আগে বাড়িয়ে নেওয়ার চেষ্টায় আছি এবং যাতে আমাদের এই অঞ্চল সাথে আশপাশের অঞ্চলের যে গরিব, অসহায় বা সাধারণ পিছিয়ে পড়া মেয়েরা আছে, যাতে তারা দুনিয়ার শিক্ষার সাথে সাথে ইসলামের শিক্ষা পায়, সেই প্রচেষ্টায় আমরা করে যাচ্ছি। আচ্ছা, আমরা যতটুকু জানি একটা পুরুষ এডুকেটেড হলে কাইন্ডলি সে নিজেই এডুকেটেড হয়, কিন্তু একজন নারী এডুকেটেড হলে প্রতি ফ্যামিলিটা এডুকেটেড করে ফেলে। আপনি কি বলবেন, এই কি বার্তা দেবেন? হ্যাঁ, এটা তো অবশ্যই সঠিক কথাই যে একটা পুরুষ মানুষ যে শিক্ষা অর্জন করার পরে সে কিন্তু পরিবারকে শিক্ষা দেওয়ার সময় পায় না। তাকে কার্যক্ষেত্রে হোক বা বিভিন্ন প্রয়োজনে হোক তার বেশিরভাগ সময় বাড়ির বাইরে কেটে যায়। কিন্তু একটা মহিলার কিন্তু তার সারাটা জীবন বাড়ির ভিতরেই কাটে। সুতরাং সন্তানরা, বাড়ির পরিবেশ এক প্রকার মহিলার উপরেই দায়িত্ব দিয়ে পুরুষ বাইরে চলে যায়। তাই যার কাছে দায়িত্ব আছে সন্তানের, সেই মহিলা বা সেই মা যদি শিক্ষিত হয় তাহলেই কিন্তু সন্তান শিক্ষিত হবে। কারণ পিতা যতই শিক্ষিত হোক না কেন সন্তানকে সেইভাবে পরিপূর্ণ সময়টা দিতে পারে না। ওই জন্য এই কথাটা 100% সত্য এবং সঠিক। আচ্ছা, আপনাদের এই যে স্বপ্নের প্রতিষ্ঠান বালিকা মাদ্রাসা, এখন আপাতত কতজন ছাত্রী আছে বা এখানে পঠন পাঠন করে? এখানে আপাতত আবাসিক অনাবাসিক আমরা নিই না বাচ্চা, আমাদের সব আবাসিক বাচ্চা। এখানে হোস্টেল আছে, এখানে খাওয়া দাওয়া, এখানেই থাকা। আপাতত 70 জন বাচ্চা আবাসিকে আছে, ওরা এখানে থাকে, এখানে থেকে পড়াশোনা এবং 3 টাইম খাওয়া দাওয়া সব এখানেই হয়। আপনি অভিভাবকদেরকে কি বার্তা দেবেন যে আপনাদের প্রতিষ্ঠানে যে সমস্ত অভিভাবক
অভিভাবিকা বাচ্চা মানে সাবমিট করেছেন, ভর্তি করে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে এটুকুই বলার আছে যে তারা নিয়মিত বাচ্চাদের পঠন পাঠনের দিকে তাদের এগিয়ে দেওয়া, কারণ অধিকাংশ সময় দেখা যায় যে গার্জেনরা বাচ্চাদেরকে ছুটি করে নিয়ে যায়, নিয়ে 2 দিন 4 দিন কামাই করিয়ে তারপর বাচ্চাদের নিয়ে আসে। যাতে ওটা না করে সেদিকে খেয়াল রাখতে বলবো। মাদ্রাসা কামাই করলে তাদের পড়াশোনার ক্ষতি হবে, তাদের রেজাল্ট খারাপ হবে, তাদের ভবিষ্যৎটাও খারাপ হয়ে যেতে পারে। ওই জন্যই গার্জেনদের উদ্দেশ্যে একটাই কথা যে তারা যেন বাচ্চাদের সেইভাবে ট্রিটমেন্ট করে, তাদের অতিরিক্ত যাতে কামাই না হয় সেই দিকে লক্ষ্য রাখে। স্যার, আমরা এই প্রতিষ্ঠানে এসে শুনলাম আপনি জেনারেল ডিপার্টমেন্টে দেখেন, আপনি আপনার যে ছাত্রীরা আছে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন যে আগামীতে তারা কোন প্রসেসে চললে তারা ভালো রেজাল্ট করতে পারবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো করতে পারবে, কি বার্তা দেবেন তাদের জন্য? সর্বপ্রথম আমি আল হিলাল মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই। তো যেটা বললেন সেটা, আমাদের এখানে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশন হয় তাদের গার্জেনদেরকে সর্বপ্রথম বলা হয় যে আপনারা টিসিটা নিয়ে আসবেন। টিসি আনলে তাতে কি হবে, আমরা এখানে অ্যারাবিক শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। সেক্ষেত্রে তাদের টিসি যদি না দেয় তাহলে বাড়ি গিয়েও তাদের সরকারি এক্সামের জন্য বাড়ি গিয়ে পরীক্ষা দিতে হবে। তাতে এখানকার যে পড়াটা থাকে সেই পরিবেশ নষ্ট হয়। অনেকটা পরিবেশ নষ্ট হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি এখানে যদি ওরা টিসি দিয়ে দেয়, বাড়িতে যে সময়টা নষ্ট করবে সেই সময়টা না নষ্ট করে আমরা এখানে আমাদের পাশেই সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তাদের অ্যাডমিশন করিয়ে দিই এবং তাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধা সব কিছুর ব্যবস্থা আমরা এই মাদ্রাসা থেকে করি, যাতে সরকারি প্রাপ্য যেগুলো স্টুডেন্ট হিসেবে যেগুলো পাওয়ার দরকার সেগুলো যাতে পায় তার ব্যবস্থাও এই মাদ্রাসাতে করা হয়। এবং আগামীতে তারা এই মাদ্রাসায় পড়লে আগামীতে তারা ইনশাল্লাহ আলিম হোক ফাজিল হোক এখান থেকে পড়ে খারিজি মাওলানা, তার সঙ্গে সঙ্গে তারা এখান থেকেই সরকারি আলিম এবং ফাজিল এক্সাম দিয়ে এখান থেকে বার হতে পারবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। এবং এই যে স্বপ্নের প্রতিষ্ঠান যিনি খুব কষ্ট করে মানে তৈরি করেছিলেন মরহুম কুতুবুদ্দিন সাহেব মাওলানা সাহেব, তানার স্বপ্নের প্রতিষ্ঠান আজকে তিল তিল করে গড়ে তুললেন তানার সাহেবজাদারা। আমরা দোয়া রাখি আগামীতে যেন আরও এই প্রতিষ্ঠানটা যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় যেন পৌঁছে যায়। আপনারা সবাই